বুধবার চোপড়ার চুয়াগাড়ি চৌরঙ্গি মোড়ে 2017 সালের 8ই জুলাই খুন হওয়া চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের বিজেপি কর্মী অরেন সিংহর স্মরণসভা অনুষ্ঠিত হল। এদিন বিকেলে স্মরণসভা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি সুরজিৎ সেন, বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি নিত্য পাল, বিজেপি নেতা শঙ্কর অধিকারী, বরুণ সিংহ, বর্ষিয়ার নেতা সাজেন রাম সিংহ, সুবোধ সরকার, কালাচাঁদ সিংহ ও শহীদ অরেন সিংহর স্ত্রী শকুন্তলা সিংহ। এদিন মঞ্চে মহিলা, পুরুষ সহ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভার শুরুতে শহীদ অরেন সিংহর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন দলীয় নেতা কর্মী ও সমর্থকেরা। এরপরে শহীদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে সভার কাজ শুরু করা হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, অরেন সিংহর খুনিরা কেউ ছাড় পাবে না। তারা যত বড়ই নেতা হোক, তাদের উপযুক্ত শাস্তি হবে। এছাড়াও যতদিন পর্যন্ত চোপড়া বিধানসভা এবং মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে না আসবে, ততদিন পর্যন্ত অরেন সিংহের আত্মা শান্তি পাবে না। এদিন মঞ্চ থেকে শহীদের পরিবারকে নিজস্ব তহবিল থেকে 1 লক্ষ টাকা দান করার কথা ঘোষণা করেন বিজেপি নেতা শঙ্কর অধিকারী। তার এই সাহায্য পেয়ে খুশি শহীদের স্ত্রী শকুন্তলা সিংহ। তবে মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি, তার স্বামীর খুনিরা যাতে উপযুক্ত শাস্তি পায়। শহীদ সভা শেষে কি বললেন জেলা বিজেপি সহসভাপতি সুরজিৎ সেন, শুনুন। দেখুন, সাংগঠনিক জেলাটা শিলিগুড়ি সাংগঠনিক জেলা সেটা হলো এই জেলাটা আমাদের উত্তর দিনাজপুর জেলা। আর ঘটনাক্রমে সেদিন আমিও ছিলাম জেলা কমিটির থেকে, আমিও স্থানে ছিলাম যেখানে অরেন সিংকে মারা হয়েছে। দেখুন, তৃণমূলের আমলে যেভাবে একটা আমাদের কর্মীদেরকে শহীদ করা হয়েছিল এবং এই সব শহীদের উপরে ভর করে আজকে বিজেপি এখানে ক্ষমতা। তাই শহীদদেরকে আমরা ভুলব না এবং যতদিন অবধি তার খুনিদেরকে সাজা না দিতে পারছি, আমার মনে হয় না যে অরেন সিংয়ের আত্মার শান্তি হবে। এখনও তার খুনিরা ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের আমলে তারা একদম খোলা আম ঘুরে বেড়াচ্ছিল। এইসব ক্রিমিনালদের যতক্ষণ অবধি আমরা তাদের আসল জায়গায় না জ্বলতে পারবো, যতক্ষণ তাদেরকে ফাঁসির কাটে না জ্বলাতে পারবো, ততদিন অবধি প্রকৃতপক্ষে আমাদের এই অরেন সিংয়ের আত্মার শান্তি হবে না, আমাদেরও আত্মার শান্তি হবে না। এ বিষয়ে চোপড়া বিজেপির মণ্ডল সভাপতি নিত্য পাল কি বলেছেন, শুনুন। স্মরণ সভাকে স্মরণীয় করে রাখতে হবে। বিগত দিনে আমরা পাইনি পারমিশন, সেই ছোটোখাটো করেছি। যেহেতু আমরা সেই স্মরণ সভাকে স্মরণীয় করে আজকে আমরা স্মরণ সভা করেছি। সমাগম দেখে আমরা খুশি। এদিন বিজেপি নেতা বরুণ সিংহ কি জানিয়েছেন, শুনুন। দেখেন, আমাদের অরেন্দা হলো আমাদের আবেগ, আমাদের ভিতরের আবেগ। এটা ঠিক করে, অরেন্দা আমার খালি সহকর্মী ছিলেন না, আমার দাদার মতো ছিলেন। অনেক স্মৃতি মানে আমার মনে পড়ে যায়, ওই জন্য মানে একটু আবেগে বের হয়েছে। সেই অরেন সিংহের কি বিচার আপনারা করতে পারবেন? অবশ্যই সরকার যখন আসছে আমরা বিচার পাবো। আমার বিচারের জন্য আমাদের সরকারকেও আমরা আবেদন করেছি, যতদূর যাওয়া দরকার আমাদের। সেখানে আমরা আগেও বলেছি যে আমাদের বিচারের জন্য অনেক লড়াই করেছি। আমাদের দরকার বলে দিল্লি যেতে হবে, দিল্লিও আমাদের সরকার আমাদেরকে দিল্লিও নিয়ে গেছিল। অবশ্যই আমরা বিচারটা পাবো। এ বিষয়ে আরেক বিজেপি নেতা শঙ্কর অধিকারী কি বলেছেন, শুনে নেওয়া যাক। আমি তো অরেন্দার যে জীবন চলেছে আমরা তো আর ফিরিয়ে দিতে পারবো না, বা আমি, তাই আমরা একসাথে পার্টি করেছি, অরেন্দাকে আমরা দেখেছি, তাই পরিবারের পাশে সবসময় আমরা রয়েছি। আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আমি 1 লক্ষ টাকা রাশি আমি অরেন্দার জন্য ঘোষণা করলাম, অরেন্দার ওয়াইফের জন্য। তার পরিবারের সাহায্যের জন্য, তার পরিবারের সাহায্যের জন্য অবশ্যই এটা আমি ঘোষণা করি। এটা দলীয় না আপনার? এটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা আমি তার পরিবারকে ঘোষণা করলাম। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।